আমাদের বাড়িতে সকালবেলা আমাদের সবাই এত শামু মেম্বারের বাড়ির বংশ বিস্তার যারা আছে, শামু মেম্বারের বাড়ির, এরপরে রহমত, তারা সবাই 8:30টায় আমাদের বাড়িতে হামলা দেয়। আমাদের বাড়িতে এমন কিছু হয়নি। এরপরে আমার ঘরে 10 লাখ টাকা আছে, আমার ছেলেরা বিদেশ পাঠান 10 লাখ টাকা নিছে, সবার কাছ থেকে 10 ভরি স্বর্ণ। এরপরে আমার আলমারি চোখে যা আছে সবকিছু ভাঙিয়ে সবকিছু নিয়ে গেছে। এরপরে বাড়ির কবুতর, হাঁস, মুরগি যা ছিল সবকিছুই নিয়ে গেছে। মহিলা সহ প্রায় 100 জন লোক আসছিল। আমাকে ঘর থেকে চুলে মুঠি ধরে ইলাঙ্গি মারে দরের মধ্যে ফেলাই দিয়ে হারিয়ে পড়ে। এরপরে দাও দেউ হয়েছে, আমার কুবাইতো পরে আমি এন থেকে গেছি গা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই আমি বাংলাদেশের মানুষের কাছে এই নিরীহ আমি বিচার চাই। এখানে এখন লাগাইছি 8টার দিকে, লোক আসছিল 100 জন। সব গড়ে সব চিনি চুরমার করেছে। ধান বেচছিলাম, 1 লক্ষ টাকা ছিল, এইগুলো নিয়ে গেছে, গয়নাগাড়ি সব নিয়ে গেছে। আমাকে এসে মারতে, আমি জানের বয়ে 2 মেয়েকে নিয়ে পালাইছি। এমন কোনো জিনিস বাদ দেয় যে পড়ে নাই, ভাঙচুর করে নাই, কইরা পরে আগুন লাগাই দিয়েছে। আমি আমার 2 মেয়েকে বাঁচার জন্য দূরে চলে গেছি। ক্ষেতের কিছু না খালি বলে এই সেরা মারিয়া জীবনে মারিয়েছে। সেরা মানুষ কত গরু রাহুল বাইরে উইতারে না, হিন্দে দৌড়া সব মেম্বারের বাড়ির মানুষ এটা করতেছে। কালকে করছি কি, আমার বড় লাগছে যে বিদেশতে, ও বড় লাগেছে বুঝিয়ে না, গাড়ি লিয়ে ঘুরতে গেলে পরে এই বেল বুঝতে গেছে আসরের সময় আটকায় দিচ্ছে মেম্বারের বাড়ির লোকজন। আটকাইছে উঠি তখন বেড়া অনেক কেবাসি দিক করতে আর পারে না, যখন কেউরে পা না বাইরে হুম হচ্ছে বাই তো দূরে গেছে। দূরে যাওয়ার সাথে হ্যাঁ বাইরের বেড়ার যে পড়ছেও না, মাথাতে একটা বাড়ি মারছে, মাথার বাইরে মারতে পড়িয়ে যাওয়ার পরে আরেকটা কুবু হয়েছে, কুবটা আমার বড় লাই দোষে দললে পরে 8টা কাটতে লই বলে নামাইছে। এখানে ওই পাকুন্দিয়া থানাধীন পৌরসভার পুরাতলা নামক একটি জায়গা আছে, সেই জায়গায় আপনার হইলো শরীফুল এবং নজরুল গং ওই সাদ্দাম এবং হুমায়ুন তাদের পূর্ব হইতে যে একটা জায়গা জমি নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বজার হিসেবে গতকালকে শরীফ এবং সাদ্দামকে পুরাতলা বাজারে তার পূর্ব পরিকল্পিতভাবে তারা এলোপাতারি মারপিট জখম প্রাপ্ত করে, তবে জখম করার পরে হাসপাতালে নিয়ে আসে। আমরা চিকিৎসা করার পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কিশোরগঞ্জ শহীদ নজরুল মেডিকেল কলেজে প্রেরণ করে। তারই ধারাবাহিকতায় আমরা একটা থানায় মামলা দিয়েছে। তবে যে জখমি শরীফ এবং ভিকটিম নজরুল আমরা জানতে পারছি পরে তারা 2 জনে হলো বিএনপির সমর্থক ছিল। তাদের আর যারা ঘটনা করে তারা আওয়ামী লীগ সমর্থক হয়েছে, কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যু না, বাট তাদের মধ্যে জায়গা জমি সংক্রান্ত একটা বিরোধ পূর্ব থেকে চলে আসছিল। তার এই ধারাবাহিকতায় একটা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর আমরা 3 জন আসামি ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে ইতিমধ্যে বিজ্ঞতা প্রেরণ করছি। তারই জের হিসাবে আজকে সকাল 8টা বা 8:30টার দিকে পুরাতলা জনক ইসাউদ্দিন মাস্টার এবং ওই মামলার যে 1 নম্বর আসামি সাদ্দামের কিছু বিশৃঙ্খল জনতা তাদের বাড়িঘর অগ্নিসংযোগ কিছুটা করেছে। তারা আমি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ যদি পাওয়া যায়, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।